বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করে বারে বারে শিরোনামে উঠে এসেছেন তিনি। এমনকি তার করা মন্তব্যের জন্য বিভিন্ন সময় বিড়ম্বনাতেও পড়তে হয়েছে দলকে। তারপরেও অবশ্য থামানো যায়নি তাকে। এমনকি প্রয়োজনে নতুন দল তৈরি করতে পারেন তেমন জল্পনাও তৈরি হয়েছিল। তবে এবার মনে হচ্ছে পথে এলেন তিনি। এখানে কথা হচ্ছে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে। বিধানসভার ভোটের আগে জেলার নেতৃত্বদের নিয়ে জেলাওয়ারি বৈঠক শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ছিল বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক। হুমায়ুন সহ 10 জন বিধায়ক হাজির ছিলেন বৈঠকে। হুমায়ুনের উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই বেড়ে যায় জল্পনা। দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত চলা 3 ঘন্টার বৈঠক শেষে জানা গিয়েছে হুমায়ুন তৃণমূলেই থাকছেন। তবে সূত্রের খবর হুমায়ুনকে রীতিমতো ভৎসনা করেছেন অভিষেক ব্যানার্জি। সূত্র মারফত জানা গিয়েছে বেফাঁস মন্তব্য করা নিয়ে হুমায়ুনকে ভৎসনা করেছেন অভিষেক। বলেছেন, আপনি সবকিছু নিয়ে কথা বলেন, দলকে বিড়ম্বনায় ফেলেন, আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি একই কাজ করে যান। পাশাপাশি বৈঠকে উপস্থিত অন্যান্য নেতাদেরও মুখ খুলতে নিষেধ করেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, বহরমপুর সাংগঠনিক জেলায় 22টা বিধানসভায় পাড়ায় সমাধান কর্মসূচিতে 600 কোটি টাকারও বেশি টাকা খরচ হবে। এই টাকা যেন পুরোটাই সদ্ব্যবহার হয়, নেতাদের সেই নির্দেশ দিয়েছেন অভিষেক। অন্যদিকে এদিন নিজের বিধানসভা এলাকায় ব্লক সভাপতিকে নিয়ে আপত্তির কথা জানিয়েছেন হুমায়ুন। জানা গিয়েছে সবার আপত্তি নোট করা হয়েছে বৈঠকে। এখন দেখার অভিষেকের ধাতানি খেয়ে বাস্তবেই সংযত হন কিনা হুমায়ুন কবির। আমাদের প্রতিনিধি কৌশিক দাসকে প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আপাতত তৃণমূল কংগ্রেসেই থাকবেন। নতুন দল করার বিষয়ে তিনি জল ঢেলে দিয়ে গতকাল জানিয়েছেন তৃণমূল কংগ্রেসই করবেন তিনি। গতকাল বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন জেলা ওয়ারি বিভিন্ন বিধায়ক এবং নেতাদের সঙ্গে বৈঠক। সেখানে 2:30 থেকে বিকেল 5:30 6টা পর্যন্ত বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বহরমপুর এবং মুর্শিদাবাদের সাংগঠনিক জেলার বিভিন্ন বিধায়কদের। সেখানে কিন্তু প্রত্যাশিতভাবেই উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, যিনি বারবার বিভিন্ন রকম মন্তব্য করে দলকে বিড়ম্বনায় ফেলার একটা অভিযোগ উঠছে দলের পক্ষ থেকে, এবং দলের সঙ্গে আলোচনা না করেই সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সময় এমন সব মন্তব্য করেছেন যাতে তৃণমূল কংগ্রেস ঘোর বিপাকে পড়েছে এবং বেশ বিড়ম্বনায় পড়েছে, যা নিয়ে দলের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। গতকাল এই প্রসঙ্গে হুমায়ুন কবিরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভবিষ্যতে এমন কাজ করা থেকে তাকে বিরত থাকতে হবে। বারবার বলা সত্ত্বেও কেন হুমায়ুন কবির দলের মধ্যেই বিড়ম্বনা তৈরি করছেন, দলে থেকে দলের বিরুদ্ধে কথা বলে বা এমন সব কথা বলছেন যা বারবার বিতর্ক সৃষ্টি করছে এবং নিবিড়ভাবে সমালোচনার মুখে পড়ছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়টি নিয়ে তাকে ফের সতর্ক করা হয়েছে। দলের অন্যান্য বিধায়ক তারাও কিন্তু যাতে সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সময় দলের সঙ্গে আলোচনা না করে মুখ না খোলেন, সেই বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই 3-3.5 ঘন্টার বৈঠকে। গতকালের বৈঠকে প্রায় 22 জন বিধায়ক উপস্থিত ছিলেন। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যে পাড়ায় সমাধান প্রকল্প, সেটা যে ভোট বৈতরণী পার করার অন্যতম শর্ত, সে কথাও জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে কেবলমাত্র 22টি বিধানসভায় বহরমপুর মুর্শিদাবাদের সাংগঠনিক জেলার যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, নওদা থেকে শুরু করে একদম ভরতপুর পর্যন্ত, সেখানে এই প্রায় 600 কোটিরও বেশি টাকা দেওয়া হচ্ছে পাড়ায় সমাধান প্রকল্পে। কোনোভাবেই যাতে এই টাকাটা সদ্ব্যবহার করা যায়, যেভাবেই হোক এই টাকার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে এবং সেই টাকা মানুষের কাছে লাগানোর জন্যও কিন্তু বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সূত্রের খবর হুমায়ুন কবির তার ব্লকের সভাপতিকে যাতে বদলানো হয় সেই বিষয়ে আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্পষ্টতই বলেছেন তার এলাকায় অর্থাৎ ভরতপুর এলাকার ব্লক সভাপতি যিনি রয়েছেন তার সঙ্গে কাজ করতে সমস্যা হচ্ছে হুমায়ুন কবিরের। সে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় নোট করে রেখেছেন। তিনিও জানিয়ে দিয়েছেন যে এই ব্লক সভাপতি পরিবর্তনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে পরিস্থিতি যা হয়েছে, বারবার হুমায়ুন কবিরকে সতর্ক করা হয়েছিল এর আগেও। আমরা জানি দলের সুব্রত বক্সী তিনিও হুমায়ুন কবিরকে ডেকে সতর্ক করেছিলেন আলটপকা মন্তব্য এবং বিতর্কিত মন্তব্য করার জন্যে। ফের একবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল একদম সব বিধায়কদের সামনেই সাংগঠনিক যে বৈঠক, সেই বৈঠকের মধ্যেই হুমায়ুন কবিরকে কড়াভাবে সতর্ক করলেন যে ভবিষ্যতে তিনি কোনো রকম মন্তব্য করার আগে যেন দলের সঙ্গে আলোচনা করে নেন। কোনো রকম মন্তব্য করে দলকে সমস্যায় বা বিড়ম্বনায় ফেলা যাবে না
এবং চূড়ান্ত এই সতর্কবাণীর পরেই বৈঠক থেকে বেরিয়ে হুমায়ুন কবির জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সদর্থক বৈঠক হয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ভৎসনা করেছে সেই বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে চাননি। আর স্পষ্টতই তিনি জানিয়েছেন কোনো রকমভাবে সংবাদ মাধ্যমের সাথে তিনি কথা বলার আগে দলের সঙ্গে আলোচনা করে নেবেন। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি বিধায়কদেরও জানিয়ে দিয়েছেন সব সময় সব কথা বলা যাবে না এবং দলের সঙ্গে আলোচনা করেই সংবাদ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তার মন্তব্য তিনি বলতে পারবেন। যদিও ভরতপুর বিধানসভা কেন্দ্রটি যাতে হুমায়ুন কবির সম্পূর্ণভাবে টিকিয়ে রাখতে পারে তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে সাহায্যও করা হবে। আর পাড়ায় সমাধানে যে 600 কোটি টাকার বেশি যে আসছে সেই টাকার পূর্ণ সদ্ব্যবহারের জন্য আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ যে কথাটি অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে বলেছেন যে দলের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করার আগে ফের তাকে একবার সতর্ক থাকতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করে বারে বারেই খবরের শিরোনামে উঠে এসেছেন হুমায়ুন কবির। এমনকি তার বেশ কিছু মন্তব্য দল বিরোধী বলেও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। তার করা মন্তব্যের জন্য বিভিন্ন সময়ে দল অস্বস্তিতেও পড়েছে, বিড়ম্বনাতেও পড়তে হয়েছে দলকে। তারপরেও থামানো যায়নি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কেমন কি প্রয়োজনে নতুন দল তৈরি করতে পারেন তিনি, সেই জল্পনাও তৈরি হয়েছিল। তবে এবার মনে হচ্ছে পথে এলেন তিনি। এখানে আমরা কথা বলছি মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে। বিধানসভা ভোটের আগে জেলা নেতৃত্ব নিয়ে জেলাওয়ারি বৈঠক শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ছিল বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক। হুমায়ুন সহ 100 জন বিধায়ক হাজির ছিলেন বৈঠকে। হুমায়ুনের উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই বেড়ে যায় জল্পনা। দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত চলা 3 ঘন্টার বৈঠক শেষে জানা গিয়েছে হুমায়ুন তৃণমূলেই থাকছেন। তবে সূত্রের খবর, হুমায়ুনকে রীতিমতো ভৎসনা করেছেন অভিষেক ব্যানার্জি। সূত্র মারফত জানা গিয়েছে বেফাঁস মন্তব্য করা নিয়ে হুমায়ুনকে ভৎসনা করেছেন অভিষেক। বলেছেন, আপনি সবকিছু নিয়ে কথা বলেন, দলকে বিড়ম্বনায় ফেলেন, আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি একই কাজ করে যান। পাশাপাশি বৈঠকে উপস্থিত অন্যান্য নেতাদেরও মুখ খুলতে নিষেধ করেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানিয়েছেন, বহরমপুর সাংগঠনিক জেলার 22টি বিধানসভায় পাড়ায় সমাধান কর্মসূচিতে 600 কোটি টাকারও বেশি টাকা খরচ হবে। এই টাকা যেন পুরোটারই সদ্ব্যবহার হয়, নেতাদের সেই নির্দেশই দিয়েছেন অভিষেক। অন্যদিকে এদিন নিজের বিধানসভা এলাকায় ব্লক সভাপতিকে নিয়ে আপত্তির কথা জানিয়েছেন হুমায়ুন কবিরও। জানা গিয়েছে সবার আপত্তি নোট করা হয়েছে বৈঠকে। এখন দেখার যে অভিষেকের ধাতানি খেয়ে বাস্তবেই সংযত হন কিনা হুমায়ুন কবির। মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নানা রকম অসংলগ্ন কথাবার্তা বলতে শোনা গিয়েছে এবং দলকে এর জন্য বিড়ম্বনাতেও পড়তে হয়েছে। এবার কি তিনি পথে ফিরলেন? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।